পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী চারপাশ। বুধবার রাতে নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, রেজাউল করিম রাতে বাড়ির পাশে হাঁটছিলেন। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এই সময় ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহাব সহ 2 জন পালিয়ে যান বলে দাবি করেন স্বজনরা। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। আমার ভাতিজা বের হয়ে দেখে যে লাশ পড়ে আছে, আমাদের খবর দেয়। এর মধ্যে দেখে আওয়ামী লীগের সেক্রেটারি আর আব্দুল ওহাব, এই 2 জন দৌড়া চলে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার করতে হয়। মরদেহ উদ্ধারের পরই একই এলাকার আওয়ামী লীগ নেতা ওহাবের বাড়িতে আগুন দেয় রেজাউলের সমর্থকরা। আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা সাবিহা। বাড়িঘর বাইরে জিনিসপাতি করে আগুন ধরা দিছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। একজনকে হত্যা করছে কোপায়, আরেকজনকে আগুন লাগা দিছে, বাড়িতে পুড়ে মারা গেছে। এই বিষয়ে কোনো অভিযোগও পাইনি এখন। সিংড়ায় জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম ত্রিমোহিনী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সময় সংবাদ, নাটোর।